নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের শিম পোড়া বাটার একটা রেসিপি নিয়ে। আমার মতো করে এই শিমের রেসিপিটা একবার এভাবে বানিয়ে দেখুন। শীতের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটা তৈরি করবার জন্য আমি এখানে 150 গ্রাম মতো পরিষ্কার শিম নিয়ে নিয়েছি। এবার শিমগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব। শিমের যে দুদিকের সুতোর মতন অংশটা থাকে সেটাকে এবার আমি ছুরির সাহায্যে টেনে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। শিমগুলো আমি আগে থেকেই কিন্তু ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছিলাম। দেখুন সবকটা শিম আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার অল্প একটু করে তেল নিয়ে আমি সমস্ত শিমগুলোতে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবকটা শিমের গায়ে আমার তেল মাখানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ওভেনে একটা রুটি শাকার জালি বসিয়ে এর ওপর শিমগুলোকে একটা একটা করে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে শিমগুলোকে পুড়িয়ে নেব। জালিটা একটু ঘুরিয়ে ফিরিয়ে একটা একটা করে শিমগুলোকে উল্টে পাল্টে শাঁকা পোড়া মতন করে নিচ্ছি। দেখুন শিমগুলোতে বেশ পোড়া পোড়া দাগ হয়ে এসছে। এভাবে পোড়ালে পরে কিন্তু যে কোনো সবজি একটা অন্যরকম স্বাদ আসে। সবকটা শিম পোড়ানো হয়ে গিয়েছে। এবার আমি শিমগুলোকে নামিয়ে এতে সামান্য একটু জল দিয়ে শিমগুলোকে একটু ধুয়ে নেব। শিমের ওপরের পোড়া অংশটা হাতে করে ঘষে ঘষে একটু ধুয়ে তুলে নিচ্ছি। সবকটা শিম ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি জল থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার কড়াতে 2 থেকে 3 চামচ মতন তেল খুব ভালো করে গরম করে নিয়ে তাতে 4টি রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সির জারের মধ্যে ধুয়ে রাখা শিম, ভেজে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার কড়াতে ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ মতন কালো জিরে আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবারে মিক্সিতে বেটে রাখা শিমটা এতে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। প্রায় মিনিট 5-7 ধরে নাড়াচাড়া করে এর মধ্যে যে জল জল ভাবটা আছে সেটাকে পুরোপুরি শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। শিম পোড়া বাটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পরিবেশন করে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যদি আমার এই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তবে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজ তবে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।